ব্যাক টু মাই চ্যানেল এট হাইটেক গেমার। গাইজ, আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আমাদের লাস্ট পিসফুল সিরিজ স্টার্ট করেছিলাম, তো তখন মাইনক্রাফট 1.20-তে তারপর আপডেট দিয়েছিলাম। তো ছোটো একটা ভুলের কারণে আমার ওই পুরাতন ওয়ার্ল্ড ডিলিট হয়ে যায়, তো আমি নতুন করে ওয়ার্ল্ড জেনারেট করছি। পিসফুল সিরিজ নিয়ম যদি আপনাদের মনে থাকে তাহলে আগের নিয়মই থাকবে। তো সেই রুল, নতুন জিনিস অ্যাড হয়েছে, অনেক কিছু আছে। আমাদের টার্গেট থাকবে আজকে নিম্ন অন্তত একটা আয়রন আর্মার কালেক্ট করার, তারপর দেখি কি করা যায়। ভিলেজ তো পাবো না জানি, কিন্তু একটা আয়রন আর্মার তৈরি করব। ওকে গাইজ, টু গেম স্টার্ট হওয়ার পরে আসছি আবার ফিরে। গাইজ চালু হচ্ছে। সার্ভাইভ করতে তো আসছি। কোথায় এত খারাপ 1.20-র আপডেটটা খুবই ল্যাগি, প্রচণ্ড ঝামেলা। যেন একটু এখান থেকে উপরে চলে যাই। এদিকে নদীটার রাস্তা। ওকে, তুমি ট্রিটা চপ করি, তারপর স্টোন টুলে আপগ্রেড করি, এবং তারপর দেখা যায় কি করা যায়। আপডেটটাতে অনেক ল্যাগ করে, তো কিছু করার নেই। ওকে, সমস্যা নেই। প্রথমে স্টোন টুলে আপগ্রেড করে বেড তৈরি করতে হবে। প্ল্যাঙ্কস, স্টিক্স, more sticks, a crafting table, এবং এটাতে একটা পিকঅ্যাক্স, যতগুলো স্টোন সম্ভব ততগুলোই করব। এটা একটা কেভ। আমি আমার স্টোন কালেক্ট করি, তারপর বেড এবং ফুডের ব্যবস্থা করি। দেখেছেন, এই কিছু সমস্যা আপডেট আসার পর এগুলো ফিক্স করতে হবে মজিংয়ের, নয়তো খেলায় মজা আসবে না। মাইনক্রাফট লাভার যারা, তারা বোঝেন মাইনক্রাফটের এইসব ল্যাগের কারণে খেলতে কীরকম খারাপ লাগে। আমি
অনেক আগে থেকে মাইনক্রাফট খেলি না, আমি কিছুদিন ধরেই খেলি, তো অনেক টিউটোরিয়াল দেখেছি, তারপর ছোটোখাটো বিষয় সম্পর্কে জেনেছি। আরও কালেক্ট করবো, 19 দিয়ে হবে না। এটাকেও ভেঙে দিই। এই কোল দেখছি, কোল যখন দেখেছি ওইগুলো নেব না, ওগুলো পানির এখানে। দুইটা মাত্র। সল্ট, মরলো না কোনো ডাবল হিটে। আমার দরকার হচ্ছে হোয়াইট শিপ 3টা, কারণ রাত হওয়ার আগে একটা বেড দরকার, যত রাতে অন্ধকারে কিছুই দেখা যায় না। চিকেন আমার দরকার হচ্ছে শিপ, শিপ তো পাচ্ছি না, পাচ্ছি যত সব বড় বড় কেভস। ফুড নেই, কিন্তু ফুড ছাড়া এখন মাইনিংয়ে যাওয়া যাবে না। ফার্স্ট কালেক্টিং ফুড, মাইনক্রাফটের রুল, and make a bed for the night survive. ওই তো একটা বেশি চিকেন কেন? উপর থেকে, উপরে শিপ থাকে অনেক সময়, উপর থেকে রেন্ডার হয়, ল্যাগ। ও ভিলেজ, এখন তো আর বেডের সমস্যাই নেই। ভিলেজের পাশেই একটা রাবিনিয়া কেভ, আয়রন আছে, আয়রন পরে আমাদের আগে ভিলেজ লুট করতে হবে। অ্যানিমেলস মারবো না, আয়রন গোলমটাকেই মারবো। আয় 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 আয়, মরে যা মরে যা মরে যা মরে যা। এটা দিলাম 3টে আয়রন, একটা বাকেটের জন্য তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে একটা লাইব্রেরিয়ানের রোল।
ট্রেড করছে ফালতু। আমি শুয়ে তোদের জন্য দিন করবো। ভিলেজটা এত হয়তো বড় নয়, আমি উপরে দেখে আসি। এর উপরে হয়তো চেস্ট থাকে সম্ভবত। হ্যাঁ আছে। চেস্টে কি ব্রেড ছাড়া বা কিছু ফালতু। দরজা বন্ধ করে দিলাম। এইটা লাইব্রেরিয়ানের হাউস। ভিতরে কিছু আছে সেকেন্ড ফ্লোরে খালি। দেখছি ওইটাই যে এটা ফার্মারের হাউস, এখানে ফ্রেড থাকি। এটা দিনের বেলা ঘুমাচ্ছে। ফুডের জোগাড় হয়ে গেছে, একটু লুট করি তারপর ওই কেফটায় যাব। বারাবিন যেটাই ছিল। কে হেভেলস আসছি। লেদার আর কে প্রায় ফুল লেদার আর প্যান্ট ছাড়া। আসলে এরা খারাপ, প্যান্টই রাখে না। কয়টায় বেলছিল? 15। ওয়াটার বাকেট আছে একটা, বাকেট ওয়াট 3টা আয়রন ইনগেট আছে। একটা বাকেট বানিয়ে নিই যাতে করে সুবিধা হয় এমএল জিপতে। এটা এখানে যাবে, তারপর দুইটা ডিভাইড, তারপর আবার ডিভাইড, আবার ডিভাইড। এখানে এখানে হয়ে যাবে এই ভিডিওর জন্য পর্যাপ্ত খাবার। আমি জানি ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু হতে দিন। একটা বাকেট ফর এমএলডি। ফুড এখানে আছে, ওয়াটার সোর্স ওখানে, ওয়াটার আছে। এখান থেকে কীভাবে ওয়াটার বের হচ্ছে? অদ্ভুত।
এটা দেখেছিলাম স্টার্টিংয়ে। একটা পকেট এনে এটাতে না, ওই দিকেরটা একটা আয়রনে দেখেছিলাম, ওখানে একটা জায়গায় আরো বেশিও হতে পারে, ওটাতেই যাবো। স্টার্টিং এরিয়া ভিলেজের শুরুতে, ওই যে এখানে পড়িস না, পরে উঠতে পারবি না তোরা। এখানে রেসপন্স পয়েন্ট সেট করা হয়েছে, পড়ে গেলাম, এদিক দিয়ে যাবো। মেনলি করে রিস্ক, এমএলজিতে তোমার ভাই একদম ভালো। একটাই ওখানে আসলাম শুধু একটা আয়রনের জন্য, তো আরো আয়রন নিয়েই ছাড়বো। টর্চ বানিয়ে নিই এখানে, হাতে রাখলে কি গ্লো করে? প্লেসই করতে হবে। ওই যে আয়রন, টর্চ এই জন্যই বানিয়েছি, তো আয়রন দেখা যায় না। একটা একটা করে আয়রন কি দিচ্ছে, দিবে একসাথে 10-12টা। ওই যে আয়রন অনেকগুলো একসাথে। নিচে যেতে হবে, ওইখানটাতে যাবো কিভাবে? ব্লকস আছে তো যাওয়া যেতে পারে। ঠিক আছে, হয়নি এখানে না, টর্চটা এখানে। এখন লাইট হয়েছে, একটা হয়ে গেছে, এখানে অনেকগুলো আছে। অ্যারাউন্ড 30 আয়রন চাই। সেভেনই হয়েছে।
রোবটের সংকট। পোল তো এখানে ভরে আছে, পোলের কারখানা এটা। এখানে আইরন নাই। ডেঞ্জারাস এরিয়া। উপর থেকে পড়ে যাওয়া ব্লক। Iron. Recipe. Iron. গাইজ এই কেভ থেকে বের হওয়ার পর আপনাদের সাথে মিট করছি। কি হোক গাইজ, ফুল নাইট কেভে কাটানোর পর একটা জিনিস দেখলাম, এই কেভটা এবং রান 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 এই কেভটা এবং এইদিকের এই কেভটা কানেক্টেড, আই থিঙ্ক। এটা হতে পারে বা অন্য একটা হতে পারে। তো রাস্তা দিয়ে ফেরার সময় আমি অনেক কিছু পাই, যেমন আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছেন লেভিসেস, এই যে গ্লিচ, এই যে গ্লিচ এগুলো যে আমার ইনভেন্টরিতে লেভিস, তারপর 17 আয়রন, তো এগুলো কালেক্ট করেছি। আর আয়রন তো কালেক্ট করতে পারিনি কারণ পাইনি, তো যেগুলো পেয়েছি সেগুলোই করেছি। তো এ পর্যন্তই ছিল। এগুলোতে কীভাবে বসে যায় না কেন? এটার জন্য, হ্যাঁ একটা দিনও ভালো কোনো লুট আনে না। এই যে রাইট, যতটা মুক্ত এসে দুইটা লিড। তো গাইজ, আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।